হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর ঠান্ডা তো অনেক পড়ছে, কি বলবো আর। আজকে বানাবো খিচুড়ি। চলো তাহলে খিচুড়িটা রান্না করি। আর খিচুড়ির সাথে একটা মিক্স সবজি রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চলো তাহলে মিক্স সবজিটা রান্না করি। আর কি মিক্স সবজিতে কি কি দিচ্ছি, বেশি কিছু দিচ্ছি না, অল্প কিছু দিয়েই রান্না করব। চলো তোমাদেরকে দেখাই আর কি। আর এখানে মিক্স সবজিটা রান্না করার জন্য দেখো আমি সবজিগুলোকে কাটে নিছি আর ধুয়ে নিছি। আছে বেগুন, বরবটি, আছে কুমড়ো, পাতাকপি, শালগম আর ছিমও আছে অল্প কিছু। আর এখন চলো মিক্স সবজিটা তাহলে রান্না করে নিই আর কি। আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। এখানে তেলটা দেখো গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টা এলাচ, একটা দারচিনির টুকরো আর গোটা জিরে। এখানে জিরে এলাচটা পুড়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কিছু বাদাম। আর বাদামটা আমি একটু লাল লাল করে আর কি ভাজে নেব। নিরামিষ তরকারিতে একটু বাদাম দিলে ভালোই লাগে আমার কাছে। আর এখানে দেখো বাদামটা ভাজা হয়ে গেছে। আর এখনই দিয়ে দেব তেজপাতা। আর এখনই দিয়ে দেব সবজিগুলো। আর এখানে দেখো সবজিটা দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর কি। এখন একটু ভালো করে মিশিয়ে আমি একটু ঢেকে দেব। চলো ভালো করে মিশিয়ে নিই আর কি লবণটারে। এখানে আমি লবণটা মিশাই আমি ঢেকে দিছি। চলো তাহলে জলটা কমা অবধি ওয়েট করি। আর সেই পাকে খিচুড়ির জন্য ডালটা বাছে আর কি কুকারে সিদ্ধ বসাই দিই। আর খিচুড়ির সাথে তো একটা মিক্স সবজি আর কি ভালোই লাগে খেতে আর কি। তাই ভাবলাম আজকে একটু মিক্স সবজি করি আর খিচুড়িটা করি। আর দিদিও বলছে যে আজকে খিচুড়ি রান্না করো পূজা। তাই আমি বলছি ঠিক আছে দিদি, আজকে খিচুড়ি রান্না করব। আর দিদিও আসবে, দিদি আরও সব কিছু মানে দিয়ে গেছে, সবজি ছিল কিছু কিছু দিদির ঘরে আর কি, সের জন্য আর কি খিচুড়িটা রান্না করতেছি। মানে ভালোই লাগে, মিলেমিশে করলেই ভালো লাগে আর কি। আর দিদি এখানে একটা নারকেলও দিয়ে গেছে খিচুড়িতে দেওয়ার জন্য। তাই খিচুড়িতে নারকেলটাও আর কি ভাঙে আর কি টুকরো টুকরো করে কাটে নেব। চলো সবজিটা দেখো পুরো কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। এখনই আমি ওতে দিয়ে দেবো একটু, আমি এখনই দিয়ে দেবো ধনের গুঁড়ো। আর দিয়ে দেবো জিরার গুঁড়ো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অল্প দিছি, কাঁচা লঙ্কাটাও দেবো। আর দিয়ে দেবো 2টার মতন কাঁচা লঙ্কা। আমরা ঝাল বেশি খাই না, ওর জন্য অল্প ঝালই দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে দিই নাই, দেখো আস্তই দিয়ে দিছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখো সব কিছু মিক্স করে দিছি। চলো আবারও ঢাকিয়ে দিই তাহলে। মিক্স সবজিটা ঢাকে ঢাকেই রান্না করব আর কি। আর এইখানে বসাই দিছি দেখো ডাল, মুগ মানে খিচুড়িটা মুগ ডালেই করবো আর কি। তার জন্য চলো ডালটার একটু হালকা করে আর কি ভাজে নিই। দেখো ডাল সিদ্ধ বসাই দিছি কুকারে। আর চলো এতে একটু আদা, গ্রেট করে আদা দিয়ে দিই আর কি। যেহেতু নিরামিষ তরকারি একটু আদা দিলে ভালো লাগবে, তাই ভাবছি একটু আদা দেবো। এখানে দেখো কিছু গ্রেট করে আদা নিছি, দিয়ে দেবো। চলো ভালো করে মিশিয়ে নিই আর কি। চলো মিক্স সবজিটা একটু ঢাকনা খুলে দেখি। আর এখানে দেখো মিক্স সবজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি একটু দিয়ে দেবো জল। অল্প করেই জল দেবো। আমি জলটা অল্প দিছি, একটু অল্প অল্প ঝোল ঝোল থাকলে ভালো লাগবে। চলো এখন আমি দিয়ে দেবো একটু চিনি। অল্প করে চিনি দিছি, মিক্স সবজিতে একটু চিনি দিলে ভালো লাগে। চলো মিশিয়ে নিই। আর এই মিক্স সবজিটা কিন্তু পুরো ভোজি বাড়ির মতনই লাগবে। আর এখানে দেখো ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। পাশে তালা যাবে। এখন চলো একটু মিশিয়ে নিই। আর এখানে দেখো মিক্স সবজিটা পুরো রেডি হয়ে গেছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। দেখো পুরো নিরামিষ, কত সুন্দর মিক্স সবজিটা রান্না করা হয়ে গেল। চলো টাটা বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। আর দেখো এখানে খিচুড়ি মিক্স সবজি, এখনই আমরা খাই নেব।
টেস্টি টেস্টি